আপনি কি জানেন ইরান কেন এত শক্তিশালী? কেন ইরানকে কোনো যুদ্ধে হারানো অনেক বেশি কঠিন? ইতিহাসের পাতা ইউটিউব চ্যানেল থেকে আমরা আজকে ইরানের ইতিহাস সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। ইরানের পুরনো নাম পারস্য, হাজার বছর পুরনো এক সভ্যতা। আচেমেনিড সাম্রাজ্য 550 খ্রিস্টপূর্ব, বিশ্বের অন্যতম প্রথম সুপার পাওয়ার ইরানের। সাসানিয়াস সাম্রাজ্য, রোমানদের সাথে দীর্ঘদিন যুদ্ধ করেছে ইরান। আরব, মঙ্গল অনেকেই আক্রমণ করেছে, কিন্তু পুরো জাতিকে ধ্বংস করতে পারেনি। অর্থাৎ ইরান বহুবার আঘাত পেয়েও আবার উঠে দাঁড়িয়েছে। ইরানের ভূগোল তাদের অনেক বড় শক্তি। চারদিকে পাহাড়, ভিতরে মরুভূমি। বড় দেশ দখল করে রাখা অনেক বেশি কঠিন। ইতিহাসে দেখা গেছে পাহাড়ি দেশ জয় করা সহজ হলেও ধরে রাখা অনেক বেশি কঠিন। ইরান সরাসরি বড় যুদ্ধ কম করে, বরং কৌশল ব্যবহার করে তারা যুদ্ধ করে। যেমন প্রক্সি যুদ্ধ, হিজবুল্লাহ, বিভিন্ন মিলিশিয়া, মিসাইল এবং ড্রোন প্রযুক্তি, গেরিলা স্টাইল প্রতিরক্ষা। তারা সরাসরি শক্তির বদলে বুদ্ধি দিয়ে যুদ্ধ করে থাকে। 1979 ইসলামিক বিপ্লবের পর ইরান অনেক বেশি কঠিন হয়ে যায়। বিদেশি শক্তির উপর নির্ভরতা কমিয়ে ফেলে, নিজেরাই অস্ত্র তৈরি করতে শুরু করে। আমরাই লড়ব এই মানসিকতা তৈরি করে তাদের নিজেদের মধ্যেই। যুদ্ধের সময় মনোবল খুব বড় বিষয়, আর তাদের মধ্যে এই বিষয়টি খুব বেশি রয়েছে। 1979 সাল থেকেই শুরু হয় তাদের নিজেদের বিভিন্ন অস্ত্র তৈরি করা। তারপর ইরান এবং ইরাক যুদ্ধ হয় 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত। সাদ্দাম হোসেন ইরানকে আক্রমণ করেছিল। 8 বছর যুদ্ধ চলেছে। ইরান অনেক ক্ষতি সহ্য করেও তারা হার মানেনি। এখান থেকে প্রমাণ, সহজে ভেঙে পড়ে না ইরান। আধুনিক সময়ে আজকের ইরানের কিছু শক্তি: ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, মিডল ইস্টে সবচেয়ে বেশি এগিয়ে, বড় জনসংখ্যা, শক্তিশালী রাজনৈতিক নিয়ন্ত্রণ তাদের মধ্যে রয়েছে। তাহলে কি ইরানকে হারানো অসম্ভব? না, অসম্ভব নয়, কিন্তু যুদ্ধ হলে অনেক বড় ক্ষতি হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধ লাগবে, পুরোপুরি দখল করা প্রায় অসম্ভব। তাই বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ থেকে এড়িয়ে থাকে। সহজ কথায়, ইরান শক্তিশালী এজন্য পুরনো যুদ্ধের অভিজ্ঞতা, কঠিন ভূগোল, কৌশলী সামরিক নীতি, শক্ত মনোবল ইরানের মধ্যে রয়েছে। আমরা যদি দেখি, ইরান আমেরিকা, ইসরায়েলের সাথে একাই লড়তেছে। বিশ্বের কোনো দেশ ইরানের পাশে না থাকলেও ইরান একাই যুদ্ধ করে যাচ্ছে আমেরিকা, ইসরায়েলের বিরুদ্ধে। আমেরিকা, ইসরায়েল যখন ইরানকে হামলা করেছিল, অন্যান্য দেশগুলো আমেরিকাকে, ইসরায়েলকে সাপোর্ট করেছিল, কিন্তু ইরানকে কেউ সাপোর্ট করতে এগিয়ে আসেনি। তবুও ইরান যুদ্ধ করে যাচ্ছে, ইরানকে তারা হারাতে পারছে না। সেখান থেকেই অনেকে প্রশ্ন তুলেছে, ইরান কেন এতটা শক্তিশালী? কেন ইরানকে হারানো অসম্ভব? আমেরিকার মতো দেশ, ইসরায়েলের মতো দেশ কেন পারছে না ইরানকে হারিয়ে দিতে? তখনই প্রশ্ন ওঠে, ইরান এতটা শক্তিশালী হওয়ার কারণ কি? ইরান কিভাবে একা যুদ্ধ করার সাহস পায়? তখনই আমাদেরকে পুরনো ইতিহাস সম্পর্কে জানতে হয়। চলে যেতে হয় 1979 সালে। 1979 সালের সেই ইসলামিক বিপ্লবের পর ইরান তাদের নিজেদের উপর শক্ত মনোবল তৈরি করে। বিদেশি শক্তির নির্ভরতা কমিয়ে তারা নিজেদের মধ্যেই অস্ত্র তৈরি করা শুরু করে। এমন এমন অস্ত্র তারা তৈরি করতে থাকে যেটা থেকে তারা নিজেরাই একাই লড়াই করতে পারবে, অন্য দেশের উপর নির্ভর করবে না। এরকমভাবে নিজেদের মধ্যে মনোবল তৈরি করে ইরান। 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত টানা 8 বছর যুদ্ধ করেছে ইরাকের সাথে। তবুও ইরান কোনোভাবেই হার মানেনি। অতীতের সেই অনেকবার যুদ্ধ করা, ইসলামিক বিপ্লব করা, এইসব অভিজ্ঞতা থেকে ইরান এমন এমন অস্ত্র তৈরি করেছে যেগুলোর কারণে ইরানকে অত সহজে হারিয়ে ফেলা অসম্ভব। ইরানের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, মিডল ইস্ট, বড় জনসংখ্যা, শক্তিশালী রাজনৈতিক নিয়ন্ত্রণ, এগুলা ইরানকে অনেক বেশি এগিয়ে রেখেছে। এগুলোর কারণে ইরান যুদ্ধে একা যুদ্ধ করতে পারছে। এই সব কিছু মিলেই ইরান অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। ইরানকে যুদ্ধে হারানো অনেক বেশি কঠিন হয়ে গেছে। ইরান কেন এতটা শক্তিশালী? আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। হয়তোবা অনেক কিছু বলা হয়নি, হয়তোবা অনেক কিছু বলিও নি।
তবুও যতটুকু সম্ভব আপনাদেরকে জানিয়েছি। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ইরান সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার ইতিহাসের পাতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ইতিহাস জানার জন্য।